আজকে আমরা ক্লাস 8-এর যে কষে দেখি একের 2 নম্বর অঙ্কটা যে আছে, ঠিক আছে, এইটা আজকে আমরা করব। তো তোমাদের সুবিধার জন্য আমি আগের থেকেই করে রেখেছি। তো দেখো, অনিমাদের বাড়ির আয়তাকার উঠানের ক্ষেত্রফল প্রথমে আমাদের বার করতে রাখবে। তো ক্ষেত্রফল ওখানে দেওয়া আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা তোমরা জানোই। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য মানে আমাদের কত আছে? দৈর্ঘ্য আছে 6 × 4.5। তো এই দুইটা এখন আমি গুণ করে দেবো, গুণ করলে যত হবে ওইটা আমি লিখবো। দৈর্ঘ্যটা তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে। একটা হচ্ছে দৈর্ঘ্যটা দেওয়া আছে যে 6 মিটার, এই যে 6 মিটার, আর প্রস্থটা দেওয়া হচ্ছে 4.2 মিটার। তাই এই দুই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমি করবো, তো কত হইলো 6 × 4.2 মিটার। তো এই দুইটা গুণ করলে কত হয়? 25.2 বর্গ মিটার। ঠিক আছে, এইটা গেল। এবার বলছে উঠোনে পাতা শতরঞ্চির ক্ষেত্রফল। মানে আমি যদি এবার এই যে বাড়ির গেল, এটা আয়তক্ষেত্রকার যে বাড়িটা আছে তার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গেল। এবার ভিতরে যে এই যে তোমরা এই যে জিনিসটা দেখছো, এইটা হচ্ছে শতরঞ্চি, ধরো এখানে পাতা আছে, এর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কত? এর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার, প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তো এর যদি ক্ষেত্রফল বার করি, তো সেম একইভাবে বার করতে লাগবে আমাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা দৈর্ঘ্য ইন্টু কত হবে? দৈর্ঘ্য কত? 3.5 ইন্টু 2.5 বর্গ মিটার। তাহলে সমান সমান কত হবে? এই দুইটা গুণ করলে হয় 8.75 বর্গ মিটার গেল। এবার প্রশ্নের মধ্যে বলা আছে শতরঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত? তা আমি যদি শতরঞ্চিটা বাদ দিই, আর হচ্ছে আর উঠোনের যে দৈর্ঘ্যফল আছে সেটা থেকে যদি শতরঞ্চিটা বাদ দিই, তাহলে যেটা থাকবে ওইটা। তো আমি যখন উঠোনের দৈর্ঘ্যটা বার করছিলাম, মানে বর্গক্ষেত্রটা বার করছিলাম, তখন আমার কত বার করছে বর্গমিটারটা? সেটা বার হচ্ছে 25.2। তাহলে শতরঞ্চি বাদে উঠোনের বাকি উঠোনের ক্ষেত্রফল আমি কী করবো? 25.2 মাইনাস 8.75 বর্গমিটারকে আমি কী করব? মাইনাস করে দেবো। সমান সমান কত বার হয়? এই দুটো যদি আমি বিয়োগ করি, 16.45 বর্গমিটার বের হয়ে গেল। তাহলে নির্ণীয় ক্ষেত্রফল কত হবে? 16.45 বর্গ মিটার। মানে এইটা আসলে আমার হচ্ছে শতরঞ্চির যে ক্ষেত্রফলটা আছে, যেটা হচ্ছে 8.75 বার হয়েছে, এইটা আমি বাদ দিয়ে দিলাম হচ্ছে মূল যে ক্ষেত্রফল আছে তার থেকে। বাদ দিয়ে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে আমাদের কি শতরঞ্চি বাদে বাকি উঠোনের দৈর্ঘ্য, মানে ক্ষেত্রফলটা সেটা বার হইলো। বোঝা গেল? যদি তোমরা কেউ বুঝে না থাকো আমাকে আবার কমেন্ট করো, আমি চেষ্টা করব ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। চলো এবার দ্বিতীয় নম্বর অঙ্কনে যাই। দেখো 2 নম্বর অঙ্কনে বলছে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার। তাহলে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমি এখানে লিখব একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে যদি আমি একটি বাহুর দৈর্ঘ্য বলে, বর্গাকারের হচ্ছে এই যেখানে হচ্ছে 4টি বাহু আছে, তার মধ্যে আমি কয়টি বাহু বার করব? একটি। তাহলে উপরে লিখব 484/4। 4 দিয়ে আমাকে ভাগ করতে লাগবে। ভাগ করলে কত বার হয়? ভাগ করলে বার হয় 121 মিটার। মানে একটা বাহুর দৈর্ঘ্য আমার বার হইলে কত? 121 মিটার। এবার বলছে রাস্তা সমেত হচ্ছে পার্কের ক্ষেত্রফল। তোমাদের সুবিধার জন্য আমি আগে এই পয়েন্টগুলো লিখে রাখছি এবং অঙ্কগুলো এখন আমি করতেছি। এবার তারপর আমাকে লিখতে লাগবে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল। এবার আমি একটি বাহুর দৈর্ঘ্য বার করলাম। এবার রাস্তা সমেত, মানে রাস্তা সমেত এখানে হচ্ছে 121 মিটার, আর রাস্তাটা চওড়া হচ্ছে 3 মিটার। ঠিক আছে, তাহলে এবার রাস্তা সমেত যেহেতু আমাকে পার্কের ক্ষেত্রফল বার করতে লাগবে, তার জন্য আমি কী করবো? রাস্তার সমেত ক্ষেত্রফল কত আছে? 121 ইন্টু 121, মানে এটাকে বলা হয় বাহু ইন্টু বাহু। ঠিক আছে, এবার গেল। তাহলে সমান সমান কত হবে? 14 মানে 14,641 মিটার হবে। যদি রাস্তা সহ আমি পুরোটা ধরি তাহলে তার হচ্ছে মিটার, এটা হবে হচ্ছে 14,641 মিটার। এবার যদি আমি রাস্তা বাদ দিয়ে ধরি,
তাহলে রাস্তা বাদ দিয়ে তাহলে কি হবে, রাস্তা বাদ দিয়ে পার্কের ক্ষেত্রফল আর কি, পার্কের যদি আমি তো রাস্তা বাদে যদি আমি পার্কের একটি বাহুর দৈর্ঘ্য লিখি, একটি বাহুর দৈর্ঘ্য, রাস্তা বাদে আমি একটি বাহুর দৈর্ঘ্য বার করব, রাস্তা বাদে আমি একটি বাহুর দৈর্ঘ্য বার করলে ইকুয়াল টু হচ্ছে 121 মাইনাস 2 ইন্টু 3 মিটার। এবার এটা যদি আমি করি এখানে তাহলে কত বাড়ায় 115 মিটার। ঠিক আছে, এটা আমি রাস্তা বাদ দিয়ে করলাম, কারণ 3 দুগুণ 6, 21 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত থাকে 115। এবার তাহলে রাস্তাটা বাদ দিয়ে গেল, তাহলে রাস্তাটা বাদ দিলে আমার কত বার হইতেছে 115 মিটার বার হইতেছে। এবার বলছে আমাকে যে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, এবার আমাকে কী বার করতে লাগবে, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বার করতে লাগবে। তাহলে আমি এখানে রাস্তাটি বাদে লিখি, এখানে এটা ভুল লেখা হয়েছে, বাদে পার্কের ক্ষেত্রফল সমান সমান রাস্তা বাদে এবার পার্কের ক্ষেত্রফল লিখবো আমি। তাহলে রাস্তাটি বাদ দিলে কি হবে, 115 ইন্টু 115 ইজিক্যাল টু কত হবে 13,225 মিটার, এটা বার হইল। এবার হচ্ছে তাহলে এবার রাস্তাটি বাদ দিয়ে গেল, রাস্তাটা সহ এইটা হইলো, রাস্তাটা বাদ দিয়ে হচ্ছে এইটা হইলো। এবার যদি বলে আমাকে সুতরাং বলছে যে রাস্তাটির ক্ষেত্রফল, যদি বলে শুধু রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে আমি কি করব, রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান, তাহলে এইটার থেকে এইটা মাইনাস করে দেবো, তাহলে 14,641 মাইনাস 13,225 মিটার সমান সমান কত হবে 1416 বর্গমিটার, 1416 বর্গমিটার। ঠিক আছে, তাহলে নির্ণীয় ক্ষেত্রফল কত হবে 1416, তাহলে নির্ণীয় ক্ষেত্রফল 1416 বর্গমিটার। বোঝা গেল?